আজ ছিল রিওর জীবনের একটা নতুন অধ্যায়ের শুরু। রিওর নতুন স্কুল। এই যে বাবা ঘুম থেকে উঠিয়ে দিচ্ছে। 9টায় ঘুম থেকে ওঠা ছেলে একদম 7:30টায় উঠছে, সেটা তো সত্যিই একটু কষ্টে, তার মধ্যেই শীতের মধ্যে। এই যে দেখো ঘুম থেকে উঠিয়ে দিয়েছে বাবা, এবার মা খাওয়াচ্ছে। এই যে আমি তাড়াতাড়ি করে খাওয়াচ্ছি, কিন্তু খাওয়ানো তো খুবই কষ্টের যে কোনো বাচ্চাকে, সে তো সবাই জানো। তার মধ্যে এই জোর করে ঘুম থেকে উঠে খাওয়ানো হচ্ছে, প্রচুর লেট। আর ওদিকে তো টাইম, ঘড়ির কাঁটা তো দাঁড়াচ্ছে না, ঘড়ির কাঁটা তো এগিয়েই যাচ্ছে। তো যাই হোক, সব কিছুর মধ্যে তাড়াতাড়ি করে খেয়ে এই যে দেখো ড্রেস পরলো। রিও কিন্তু কাঁদেনি। হ্যাঁ, কষ্ট হয়েছে ওর উঠতে, কিন্তু ও সবটাই জানতো স্কুলে যেতে হবে, তাই জন্য একটুও কাঁদেনি। একটু যাই হোক বলছিল ঠান্ডা লাগছে, কিন্তু তারপর আর কিছু বলেনি। দেখো স্কুলের ড্রেস পরিয়ে দিচ্ছি। এই যে রিও একদম কমপ্লিট রেডি, সোয়েটার টুপি পরে এই যে স্কুলে যাওয়ার আগে, নতুন স্কুলে যাচ্ছে, নতুন জীবনের শুরু। আদর তো সবাই করবে, ঠাম্মিও আদর করেছে, এটা করলো আন্টি। যাই হোক, এই যে দেখো বাবার গাড়ি করে আমরা 3জন মিলে, রিওকে নিয়ে, আমি আর রিওর বাবা নিয়ে আমরা 3জন স্কুলে চলে আসলাম। তো এই যে স্কুলের গেট দেখলে, দেখো কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে। যতই হোক নবীনবরণ বলে কথা, আজকে ওদের ফার্স্ট ডে স্কুল। আর এই যে দেখো গেটের ভেতর তো আমাদের অ্যালাউড নয়, ওই যে রিওকে দেখো নিয়ে চলে যাচ্ছে ভেতর। দেখো প্রথমে গেটম্যান দাদা নিয়ে গেলেন, তারপরে এই আন্টি এসে নিয়ে চলে গেল। তারপর তো আর রিওকে দেখতে পাইনি। আর এই দেখো সবাই মিলে, সব বাচ্চাদের মারা ওয়েট করছি, কারণ আমরা ভাবলাম প্রথম দিন স্কুল একবারে নিয়েই যাব। তো যাই হোক, যখন ছুটি হলো প্রথম দিন বলে আমাদের আজকে গেটের ভেতর ঢুকতে দিল। আমরা সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি, কখন সবাই, প্রত্যেকটা মাই প্রচণ্ড আনন্দের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে যে বাচ্চাটা কতটা কেঁদেছে বা কিছু, অনেকেই কেঁদেছে। রিওরও মুখটা একদম, চোখটা ছলছল করছিল। আমি জানি না তখনও কেঁদেছে কি না, তো বাইরে আসলে জানতে পারবো যে রিও কেঁদেছে কি না। ওই দেখো ওইখানে লাইন দিয়ে সবাইকে গেট দাঁড় করিয়ে রেখেছে, আস্তে আস্তে সব বাচ্চাদের বের করছে টিচাররা। ওদের স্কুলটায় কিন্তু ভীষণ ডিসিপ্লিন, একটা বাচ্চাকেও এইভাবে একদম পুরো লাইন করে স্কুল থেকে বের করে। আর সব থেকে বড় কথা, এই স্কুলের স্টুডেন্ট কিন্তু আমিও, আমাদের সময় থেকেই এই ডিসিপ্লিনটা ওদের চলে আসছে। এই দেখো একটা একটা করে বাচ্চা এগোচ্ছে আর গার্জেনদের কাছে এগিয়ে আসছে। আমি ভাবছি রিও কখন আসবে, রিওকে কিন্তু আমি অনেকটা আগেই দেখে নিয়েছি, কিন্তু রিও আমাকে তখনও দেখেনি। তো দেখো বাচ্চাগুলো সব এগিয়ে গিয়ে আসছে, আর ইনি হচ্ছেন ওনাদের প্রিন্সিপাল। উনি দাঁড়িয়ে রয়েছে, গাইড করছে। আর দেখো প্রত্যেকটা স্টেপে স্টেপে ওদের গাইডেন্স রয়েছে। আর এই দেখো প্রতিটা বাচ্চা আসছে, কিন্তু আমি ওয়েট করছি রিও কখন আসবে। কিন্তু রিওকে আমি দেখেছি, কিন্তু রিও কিন্তু আমাকে তখনও খুঁজে পাইনি। তো দেখো এই দেখো রিও চলে এসছে, রিও আমাকে খুঁজছে। আমি বললাম বাবা এই যে আমি আছি এখানে। তো যাই হোক, এই যে রিওকে আমি পেয়ে গেছি, তারপর নিয়ে বাড়ি চলে আসলাম।